বন্ধুরা আমি অর্ণব আবার চলে এলাম একটা রান্নার ব্লগ নিয়ে। তো নিরামিষ এঁচোড় তো কম বেশি তোমরা সবাই খেয়েছো। তো দেখো এঁচোড়টা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখানে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা আর একটু গোটা জিরে আর একটুখানি এলাচ থেতো করে দিয়ে দেওয়া হয়েছে। তো নিরামিষ এঁচোড় তো তোমরা সবাই খেয়েছো বা সবাই করে খাও, তো আমরা যেভাবে খাই সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, ভালো লাগলে কমেন্টে জানিও। আর যদি এইভাবে না খাও এইভাবেও খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। আর দেখো এই যে আদা বাটা দেওয়া হয়ে গেল গরম তেলের মধ্যে, আর টমেটো পেস্ট করে রেখেছিল, টমেটো পেস্টটাও দিয়ে দিল গরম তেলের মধ্যে। এবার ভালো করে কষাতে হবে মশলাটাকে, যাতে আদার কাঁচা গন্ধটা না থেকে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এখন ভালো করে কষানো হচ্ছে, খুব ভালো করে কষাবে যাতে একদম মশলা থেকে তেলটা ছেড়ে যায়, তা নাহলে কিন্তু আদার যে কাঁচা একটা গন্ধ সেটা থেকে যাবে, সেটা যেন না থাকে। তাই জন্য খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে একটুখানি বেসিক মশলা নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এটা তো বেসিক মশলা, তোমরা সবাই জানো, সব রান্নাতেই দিতে হয় এটা। মশলাগুলো জলটা দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে, আর কিচ্ছু না। যত ভালো করে কষাবে তত ভালো টেস্ট হবে, তা নাহলে কাঁচা একটা মশলা আর আদার গন্ধ তা নাহলে লাগবে। একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, তাতে রঙটা খুব ভালো আসবে। দিয়ে এবারে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলার গা থেকে, ততক্ষণ ভালো করে কষাবো মশলাটা। এবার স্বাদ মতন নুন দিয়ে নেব, যে যেরকম নুন খাবেন সেরকম পরিমাণ নুন দিয়ে দেবেন। দিয়ে আবার ভালো করে আবার মশলাটা মিশিয়ে নেব। তারপরে এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাবো যাতে ভালোভাবে মশলাটা পুরো এঁচোড়ের গায়ে লেগে যায় একটা। দেখো মশলাটা আমার খুব ভালোভাবে লেগে গেছে পুরো এঁচোড়ের গায়ে। অল্প একটু চিনি দিয়ে দেবো, তাতে কালারটাও খুব ভালো আসে এবং একটু মিষ্টি মিষ্টিও লাগে। যদি আপনারা মিষ্টি ভালো না বাসেন তাহলে চিনি দেবেন না, কোনো অসুবিধা নেই। আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে টেস্টও লাগে না, ভালোও লাগে না। আবার অনেকে মিষ্টি পছন্দ করেন না, তারা মিষ্টি দেবেন না, কোনো অসুবিধা নেই। এবারে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেবো, দিয়ে এবারে একসাথে ভালো করে কষিয়ে নেবো আর একবার। তারপরে একটুখানি জল দিয়ে নেব। জলটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম দেবেন। কেউ যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তারা জলটা বেশি দেবেন, যদি কেউ মাখা মাখা খেতে চান তাহলে গা মাখা মাখা, তাহলে জলটা কম দেবেন। তো আমরা মোটামুটি গা মাখা মাখা করবো বলে জলটা মোটামুটি দিলাম। এবারে এটাকে একটুখানি ফোটার জন্য 5-10 মিনিট রেখে দিতে হবে। এবার এটা একটুখানি ফোটার জন্য 5-10 মিনিট গ্যাসে রেখে দেবো। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে নিরামিষ এঁচোড় রান্না, সেরকম বেশি কিছু মশলাও নেই, খুব হালকা পাতলা, সবাই খেতে পারবেন, বাচ্চা থেকে বড়। কেন এখানে একদম সাধারণ বেসিক মশলা ইউজ করা হয়েছে, কোনো বেশি মশলা কিচ্ছু আমরা ইউজ করিনি। একদম সহজ পদ্ধতিতে চটজলদি এঁচোড় রান্না এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এরমভাবে না করে খেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এবার এটা একটুখানি ফুটুক, তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দেব। তো দেখো বন্ধুরা, মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নিচ্ছি, আর গরম মশলা মানেই তো শাহি গরম মশলা, যার জুড়ি মেরা ভাত। আর ঝোল আর টানাবো না, কেননা মোটামুটি ঝোল টেনে নেবে, আলু আছে এঁচোড় আছে, তাতে ঝোল টেনে নেয়, ওই জন্য এইটুকুই রাখবো। আর একটু শ্রীহরির ঘি দিয়ে দেবো, ব্যাস লাস্টে। ব্যাস তৈরি আমাদের এঁচোড়, নিরামিষ এঁচোড় চটজলদি, আর কিচ্ছু না, একদম সিম্পল ব্যাপার। তো জানিও বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো, চটজলদি এঁচোড়ের নিরামিষ তরকারি বানানোটা। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে থেকো আর পাশে থেকো। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে রান্না। চলো টাটা বন্ধুরা।